হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো এগ কারি। একই রকমভাবে ডিমের ঝোল বানিয়ে বানিয়ে ক্লান্ত হয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখুন কিভাবে সবাই আঙুল চেটে পুটে খায়। তো এখানে প্রথমেই একটি টিফিন কৌটোতে নিয়ে নিচ্ছি 3টে ডিম। ডিমগুলোকে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এগুলি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেল, এবার মুখটা লাগিয়ে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি জল। জলে দিয়ে দিচ্ছি 3টে ডিম আর টিফিন কৌটোটা। এইভাবে 20 মিনিট রান্না করলে আমাদের ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন টিফিন কৌটোর মধ্যে এইভাবে লেগে গেছে। এবার আমরা এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর গোটা ডিমগুলোকে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। অর্ধেক কেটে রাখা ডিমগুলোতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এবার ডিমগুলোতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের পেস্ট, নিয়ে নিয়েছি 2টো টমেটো কুচি, 3টে তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা কুচি, কিছু গোটা জিরে, রসুনের পেস্ট এবং নিয়ে নিয়েছি আদার পেস্ট আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা ডিমগুলোকে ভেজে নেব। আমাদের তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার অর্ধেকভাবে কেটে রাখা ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে এইভাবে উল্টো করে দিলে কুসুমগুলো বেরিয়ে যেতে পারবে না, তাই ভাজার সময় আপনারা অবশ্যই এই টিপসটা মনে রাখবেন। এইভাবে উল্টো দিকটাও আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে এবার তুলে নিলাম। ঠিক একইভাবে আমরা পিস পিস করে কেটে রাখা ডিমগুলোকে ভেজে নেব। এইভাবে অল্প একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে, দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি বেটে রাখা আদার পেস্ট, দিয়ে দেব রসুনের পেস্ট, অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এবার দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচিগুলি। টমেটোগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিগুলো। গ্রেভির রঙটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে টমেটোটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। আর যেহেতু আমরা গ্রেভিটা গাঢ় করব, তাই জলটাও অল্প পরিমাণেই দিতে হবে। গ্রেভিটা ভালো মতো ফুটে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো।
এইভাবে রান্না করে ডিম খেলে কতটা স্বাদ হয় আপনারা না খেলে কিছুতেই বুঝতে পারবেন না। এবার 10 মিনিট মতো ভালো মতো নাড়াচাড়া করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এগ কারি। আমাদের এগ কারি হয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমরা এটাকে তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।